ওসমান হাদির লাশ নিয়ে গালি দিয়েছিল যেই পুলিশ, সে গ্রেফতার হয়েছে, রিমান্ডে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। এই পুলিশকে চেনেন না এমন কেউ নেই। হাদির লাশ দিতে চায় শিক্ষার্থীদেরকে, অথচ সে নিজেও জানতো না তার নেমে আসছে খারাপ সময়, তাকে গ্রেফতার হতে হবে। তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যায়, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সত্যিকার অর্থে কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে। হাসিনার দাসত্ব করেই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ধ্বংস হয়েছেন, আর এবার যদি আবার নতুন করে অন্য কারো দাসত্ব করতে গিয়ে ইনসাফ এবং ন্যায়ের পক্ষ বিরোধিতা করেন দর্শক, তাহলে কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু বাংলাদেশ পুলিশ। শুক্রবার হাদির খুনিদের বিচারের দাবিতে দর্শক যমুনা অভিমুখে কিন্তু আন্দোলন শুরু করেছিল ইনকলাব মঞ্চের সদস্যরা, আর সেখানেই কিন্তু তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। আর সেখানে কিন্তু এক পুলিশ সদস্য দর্শক হাদিকে নিয়ে কটূক্তি করে কথা বলেছেন, আর ইতিমধ্যে কিন্তু তার পরিচয় কিন্তু শনাক্ত করা গেছে। তার নাম হচ্ছে রাশেদ এবং তার বাড়ি হচ্ছে দর্শক খুলনাতে। এতটাই জঘন্য ভাষায় ওসমান হাদিকে নিয়ে কথা বলেছেন এই পুলিশ সদস্য দর্শক, যেটা কিন্তু মুখে বলা সম্ভব নয়। আপনারা ভিডিওতে কিন্তু এটার বিস্তারিত দেখতে পাবেন, যার ফলে পুলিশ সদস্যটিকে নিয়ে কিন্তু পুরো দেশে কিন্তু একেবারে সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে। সকলেই কিন্তু অবিলম্বে এই পুলিশ সদস্যর শাস্তি দাবি করেছেন, এমনকি ইনকলাব মঞ্চের সদস্যরাও কিন্তু এই পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আর এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেখানে এই পুলিশ সদস্যর দর্শক একেবারে বিস্তারিত পরিচয় দেখতে পাবেন, এমনকি আরো দেখতে পাবেন এই পুলিশ সদস্যর কি শাস্তি হতে পারে এবং কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হতে পারে। তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দর্শক একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। পুলিশ কর্মকর্তার ভাইরাল ভিডিওতে উত্তাল নেট দুনিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তার একটি ভিডিও ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। ভিডিওটিতে ওই কর্মকর্তার বলা আয় আয় হাদির লাশ নিয়ে যা, এই মন্তব্যটি সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় ওই কর্মকর্তা অত্যন্ত অপেশাদার এবং সংবেদনশীলতাহীনভাবে একজনকে উদ্দেশ্য করে বলছেন আয় আয় হাদির লাশ নিয়ে যা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক, এক্স, টুইটার এবং টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র নিন্দা জানাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা পুলিশের মানবিকতা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। লাশ নিয়ে যা বলার ধরনটি ছিল চরম উপহাসমূলক, যা ভুক্তভোগী পরিবারের প্রতি বড় ধরনের অবমাননা হিসেবে দেখছেন অনেকে। একজন সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন অমানবিক কথা শোনার পর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটি শুধু অপেশাদারিত্ব নয়, বরং চরম ধৃষ্টতা। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ভাইরাল হওয়া ভিডিওটি তাদের নজরে এসেছে এবং এর সত্যতা যাচাই করা হচ্ছে। যদি কোনো অপেশাদার আচরণের প্রমাণ পাওয়া যায় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে চলমান আলোচনাকে আরও উস্কে দিয়েছে। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে, জনগণের সেবক নাকি শাসকের ভূমিকায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে পুলিশ কর্মকর্তার বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমি প্রায় সময় দেখছি জাবের ভাই সে কষ্ট করছে প্রচুর, এই যে হাদি ভাইয়ের এখানে, কবি নজরুল এখানে, তার যে মরদেহ রাখা হয়েছে এখানে, কবরের জিয়ারত করতে আসছে, আমি দেখছি হাদি ভাই অনেক অনেক বিচার চাইছে। তো কেন? আমার কথা হচ্ছে পুলিশ তো আমার টাকায় তার বেতন আসে, আমার টাকায় কর আসে, ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ চলে, পুলিশ আমার নিরাপত্তা দিতে পারে না, তাহলে পুলিশ কেন মানুষের হত্যা করে? মানুষ তো দূরের কথা, সাংবাদিক ভাইদের প্রতি হত্যা করে, সাংবাদিক ভাইদের নির্যাতন করে, এটা তো কোনো কথা না। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা চাই, এটা যদি বাংলাদেশ সরকার, যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি না করতে পারে, আমরা চাই এটা জাতিসংঘের কাছে নিয়ে যাব। একটা দেশ যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু বিচার পায়, আরে উপরের র্যাঙ্কে যান। আপনি পরিণতিতে একটা কথা আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। আপনি বিচার বিভাগ দমায় রাখছেন, শাসন বিভাগ আপনার রাজনৈতিক ভাবে চলতেছে। আমরা চাই না, আমরা চাই যেটা একমাত্র জামাত আসুক ক্ষমতায়, বিএনপি আসুক ক্ষমতায়, যেই আসুক, আমাদের পড়াশোনার মান উন্নয়ন করবে। হাদি ভাই যে কথা বলছে ইনসাফ, যে আমাকে হত্যা করবে তার বিচার করতে হবে। এদেশে বিচারই নাই, আপনি কি করবেন? দুর্নীতি করে মানুষের বেগম পাড়ায় বাড়ি করে, আপনারা বসে বসে কমেন্ট করেন, ফেসবুক দেখেন, আইন নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা, মানে এইটা পুলিশের, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি মানে সত্যিকার অর্থে কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে, তাদেরকে ছাঁটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আমরা আশঙ্কা করছি
যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না, কারণ যারা আমাদের উপরে যেভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে। এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি, কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে। আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক, যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না, কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে। আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটা তদন্ত হবে, কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয় নাই। তারা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ ওসমান হাদির হত্যা তারা সেই বিচার করতে পারে নাই, যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন, এই চিঠিটা ইস্যু করবেন, সেটা আমাদেরকে জানান। এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেইন করবার কথা না। এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে। তো প্রিয় ভাইরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে, চিঠি শুধু প্রেরণ করলেই হবে না, চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথমত, সরকারকে UNOHCHR কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে। এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয় বরং আড়ালে থাকা পরিকল্পনা, ষড়যন্ত্র, জড়িত থাকা বা সহযোগিতা, সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় ও চিহ্নিত করা হয় যা পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে। মূল কথা হচ্ছে খুন যারা করেছে, খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে, এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে। সরকারকে পূর্ণ সহযোগিতা, এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে। এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানসমূহের প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে OHCHR এর সহায়তা চাইতে হবে যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয়। এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে। মূল কথা হচ্ছে শহীদ ওসমান হাদির তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জমিনে হইতেই হবে। এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই যে আজকে আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এই ন্যাক্কারজনক হামলার পিছনে কারা রয়েছে, তারা আমাদের উপরে অতি উৎসাহী হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে, মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেওয়া যায় লাঠি দিয়ে, আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি 30 থেকে 32টা বাড়ি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আরেকজন তাকে আঘাত করতেই ছিল। ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না। এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে। নয়তো এই সরকারের অবশ্যই দায় থেকে যাবে যে কারা জুলাই জনতার উপরে এই আক্রমণটা করলো। তারা শহীদ ওসমান হাদি হত্যা করতে পারে নাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি যদিও জানানো না যায় তাহলে তো এই রাষ্ট্র সামনে ফাংশন করবে না। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে, আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা 12 তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন
এমনটাই আমাদের প্রত্যাশা এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ দিবেন, কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত, নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে, যার কারণে জুলাই গণভোটে আপনাদেরকে অবশ্যই হ্যাঁ দিতে হবে এবং যারা সৎ এবং যোগ্য, তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে ভোট দিয়ে আপনাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে। দর্শক, এই ওসমান হাদির কি নতুন করে দেশ স্বাধীন হওয়ার পিছনে কি কোনো অবদান নেই? তবে কেন ওসমান হাদির যারা খুনি রয়েছে দর্শক, তাদের গ্রেপ্তারে এতটা বিলম্ব হচ্ছে? কেন সরকার দর্শক এতটা দুর্বলতা প্রকাশ করছে এই ওসমান হাদির বিচার কাজের ক্ষেত্রে? আর যার ফলে দর্শক ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং কি ছাত্র জনতা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করার জন্য দর্শক নেমেছিল, এমনকি জাতিসংঘের অধীনে ওসমান হাদির বিচার কাজ চালানোর জন্য ডক্টর ইউনূসের কাছে একটা চিঠি প্রদান করেছিল। আর সেখান থেকে কিন্তু দর্শক মূল ঘটনার সূত্রপাত। পুলিশ সদস্যরা একের পর এক কিন্তু ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। আর এ নিয়ে কিন্তু পুরো দেশ একেবারে উত্তাল হয়ে উঠেছে দর্শক। সামনে কিন্তু নির্বাচন, আর এ সময় যদি দেশের এই অবস্থা হয় দর্শক, নির্বাচন তো ভণ্ডুল হবেই, সঙ্গে কিন্তু দেশের যে কি পরিণতি হবে সেটা কিন্তু একবার কিন্তু বলা মুশকিল। বিশেষ করে দর্শক যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা তো আপনারা বিস্তারিত দেখতে পেয়েছেন ভিডিওতে। পুলিশ দর্শক ছাত্র জনতাকে রুখতে অথবা ভয় লাগাতে দর্শক লাঠি দিয়ে ভয় দেখাতে পারতো, কিন্তু যে কাজটা পুলিশ সদস্যরা করেছে দর্শক, সেটা কিন্তু একেবারে জঘন্য কাজ করেছে। সকলেই কিন্তু এই বিষয়টির নিন্দা জানাচ্ছে। কারণ দর্শক আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগেই যে জুলাই আন্দোলনের সময় একজন পুলিশ সদস্য দর্শক একটা স্টিলের ইয়ের উপরে দর্শক লাঠিচার্জ করে ছাত্রদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করেছে। আর এটাই কিন্তু এখন করা উচিত ছিল ছাত্রদের ক্ষেত্রে, কিন্তু পুলিশ সেটা করেনি। পুলিশ জঘন্যভাবে ছাত্রদেরকে পিটিয়েছে এবং তাদের উপর লাঠি চার্জ করেছে, যেটা কিন্তু দর্শক সকল গণমাধ্যমে কিন্তু একেবারে স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে। যার ফলে এ নিয়ে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া একেবারে গরম হয়ে উঠেছে। তাই সম্মানিত প্রিয় দর্শকই, যারা কুলাঙ্গার পুলিশ সদস্য রয়েছেন দর্শক, তাদের শাস্তির দাবিতে অবিলম্বে কিন্তু ছাত্ররা আবারও আন্দোলনে নেমে গেছেন। শাহবাগে কিন্তু কর্মসূচিও দিয়ে দিয়েছেন। তো দর্শক, আপনার কি মনে হয় এই পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার? এমনকি শুধু এই নয়, যারা যারা এসব কর্মের সঙ্গে জড়িত দর্শক, দেশকে ধ্বংস করার পিছনে লেগেছে দর্শক, তাদের সকলকেই কি গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির আওতায় আনা দরকার নয়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।